আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপে আমরা ইনডেফিনিট প্রোনাউন সম্পর্কে জানার চেষ্টা করব। একাডেমিক পারপাস, ইউনিভার্সিটি অ্যাডমিশন, বিসিএস, ব্যাংক জব সহ বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে আমরা ইনডেফিনিট প্রোনাউন সম্পর্কিত বিভিন্ন ধরনের কোয়েশ্চেন ফেস করে থাকি। সেই বিবেচনায় ইনডেফিনিট প্রোনাউন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ভিডিও ক্লিপে আমরা ইনডেফিনিট প্রোনাউনের সংজ্ঞা এবং কিভাবে ইনডেফিনিট প্রোনাউনকে আমরা আইডেন্টিফাই করতে পারি সে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করব। চলুন বন্ধুরা, শুরু করা যাক। ইনডেফিনিট কথাটির অর্থ হচ্ছে অনির্দিষ্ট বা নির্দিষ্ট নয়। তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে ইনডেফিনিট প্রোনাউন অনির্দিষ্টভাবে কোনো কিছুকে বোঝায়। আমরা যদি ইনডেফিনিট প্রোনাউনকে সংজ্ঞায়িত করার চেষ্টা করি তাহলে আমরা বলতে পারি যে প্রোনাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইনডেফিনিট প্রোনাউন বলা হয়। আমি আবার বলছি, যে প্রোনাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইনডেফিনিট প্রোনাউন বলা হয়। ইনডেফিনিট কথাটির অর্থই হলো অনির্দিষ্ট। অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে বা বোঝায়, এটাই হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। চলুন বন্ধুরা, আমরা কিছু উদাহরণ দেখি। ওয়ান শুড রেসপেক্টস ওয়ানস প্যারেন্টস। ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস। এখানে ওয়ান এই শব্দটি হচ্ছে একটি ইনডেফিনিট প্রোনাউন। কিভাবে? ওয়ান এটিকে ইনডেফিনিট প্রোনাউন বলতে গেলে এটা দুই দিক থেকে দুইটি বৈশিষ্ট্য তাকে বহন করতে হবে বা দুইটি বৈশিষ্ট্য তাকে ক্যারি করতে হবে। ওয়ান এটা ইনডেফিনিট প্রোনাউন। কিভাবে? আমি আবারও বলছি, দুইটি বৈশিষ্ট্য তার মধ্যে বিদ্যমান থাকতে হবে। তাকে প্রোনাউন হতে হবে এবং তাকে অনির্দিষ্ট হতে হবে, তাহলে তাকে আমরা বলতে পারবো ইনডেফিনিট প্রোনাউন। ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস। ওয়ান বলতে এখানে বোঝাচ্ছে যে কোনো ব্যক্তি। যে কোনো ব্যক্তি, এটা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, বরং সামগ্রিকভাবে প্রত্যেকটি ব্যক্তির জন্য প্রযোজ্য এমন একটি বক্তব্যকে এখানে উপস্থাপন করা হচ্ছে। ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস। একজনের উচিত তার মা বাবাকে সম্মান করা। এখন একজন মানে কে? একজন মানে একজন মানুষ। তাহলে মানুষ, ম্যান, এটা হচ্ছে একটা নাউন এবং নাউনকে যেহেতু ইন্ডিকেট করছে বা ম্যান এই নাউনের পরিবর্তে বসছে ওয়ান এই শব্দটি, তাহলে ওয়ান এটি প্রোনাউন। এখন ইনডিফিনিট কেন? ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। ওয়ান একজন মানুষ অবশ্যই তার মা বাবাকে সম্মান করবে। এখন একজন মানুষ মানে কোন মানুষ? এটা নির্দিষ্ট না। পৃথিবীতে কোটি কোটি মানুষ রয়েছে, নির্দিষ্টভাবে কোনো মানুষকে বোঝাচ্ছে না। ওয়ান দ্বারা নির্দিষ্টভাবে কোনো মানুষকে বোঝাচ্ছে না, বরং অনির্দিষ্টভাবে বা সামগ্রিকভাবে সব মানুষের জন্য প্রযোজ্য এরকম একটি কথা বোঝাচ্ছে। তাহলে ওয়ানকে এখানে বলা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। মূল যে ব্যাপারটা ইনডিফিনিট প্রোনাউনের, সেটা হলো সেটা কোনো নাউনকে ইন্ডিকেট করবে, নাউনের পরিবর্তে বসবে, এর জন্য তাকে আমরা প্রোনাউন বলবো, এবং একই সঙ্গে সে অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, তার জন্য তাকে আমরা বলবো ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন দুইটি গুণাবলী থাকবে তার মধ্যে। ইনডিফিনিট হবে, অনির্দিষ্ট হবে, এবং সে একটা প্রোনাউন হবে, নাউনের পরিবর্তে বসবে বা নাউনকে ইন্ডিকেট করবে। এর পরের উদাহরণটা যদি আমরা খেয়াল করি বন্ধুরা, সাম আর বর্ন জিনিয়াস। বলা হচ্ছে কেউ কেউ জিনিয়াস হয়েই জন্ম নেয়। সাম আর বর্ন জিনিয়াস মানে কেউ কেউ থাকে ছোটবেলা থেকে, জন্ম থেকেই জিনিয়াস বা মেধাবী হয়েই জন্ম নেয়, জিনিয়াস হয়েই জন্ম নেয়, এরকম একটা অর্থ বোঝাচ্ছে। জিনিয়াস, মেধাবী, যাই হোক। এখন এখানে যে সাম কথাটি রয়েছে, এই সামকে আমরা বলছি ইনডিফিনিট প্রোনাউন। কিভাবে? কিভাবে? এখন সাম বলতে আসলে কাকে বোঝাচ্ছে? সাম বলতে ম্যানকে বোঝাচ্ছে বা পিপুলকে বোঝাচ্ছে। আমরা যদি বলি সাম পিপুল আর বর্ন জিনিয়াস, এভাবে বললে বাক্যটা হতো, তাই না? তাহলে এখানে সাম বলতে কাকে ইন্ডিকেট করছে? সাম বলতে পিপুলকে ইন্ডিকেট করছে। তাহলে পিপুল কি? নাউন। বাট পিপুলটা এখানে মেনশন করা হয়নি, সমস্যা নেই, মেনশন না করলেও কোনো সমস্যা নেই। সাম পিপুল বা সাম, তাহলে সাম শব্দটা কাকে ইন্ডিকেট করছে? পিপুলকে ইন্ডিকেট করছে। তাহলে পিপুল কি? নাউন। তো নাউনের পরিবর্তে বসে সাম, তার মানে এটা অবশ্যই প্রোনাউন। নাউনের পরিবর্তে বসছে বা নাউনকে ইন্ডিকেট করছে, তার মানে এটা প্রোনাউন। এখন সাম মানে বলা হচ্ছে কিছু। এখন কিছু, কিছু মানে কত বা কিছু মানে কারা, এটা নির্দিষ্ট না। কিছু মানে কয়টা? 5টা, 10টা, 100টা, 1 লাখ, 1 কোটি। কিছু, কিছু আসলে কোনো নির্দিষ্ট কোনো সংখ্যাকে ইন্ডিকেট করে না। কিছু বলতে এটা নির্দিষ্ট কোনো সংখ্যা না। কিছু মানে এক একজনের কাছে এক এক রকম, তাই না? কিছু যদি বলে যে কিছু টাকা লাগবে, আমরা সহজ করে বলি যদি কিছু টাকা, সাম মানি। এখন সাম মানি যদি বলি, তাহলে সাম মানি কিছু টাকা মানে কত টাকা? 100 টাকা, 500 টাকা, 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 5 কোটি টাকা, কত? এখন এই কিছু টাকা এক একজনের কাছে এক এক রকম। যারা গরিব মানুষ, সাধারণ মানুষ, কিছু টাকা মানে 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা। যারা মিডিল ক্লাস মানুষ, তাদের কাছে কিছু টাকা মানে 1 লক্ষ টাকা, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা পর্যন্ত। যারা ধনী মানুষ, তাদের কাছে কোটি টাকা, এটা 50 লক্ষ টাকা, 1 কোটি, 2 কোটি, 5 কোটি টাকা, কিছু টাকা, তাই না? তাহলে কিছু, এই সাম যখন বলছে সাম আর বর্ন জিনিয়াস, কিছু মানুষ মেধাবী হয়ে জন্ম নেয় বা জন্ম থেকেই তারা মেধাবী থাকে, তাহলে সাম এটা
পিপল এই নাউনের পরিবর্তে বসছে, সে বিবেচনায় এটি প্রোনাউন। এবং সাম দ্বারা নির্দিষ্ট কোনো সংখ্যা বোঝা যাচ্ছে না, সাম মানে যে সংখ্যাটা সেটা বোঝা যাচ্ছে না, তার মানে এটা অনির্দিষ্ট। অনির্দিষ্ট মানে হচ্ছে ইনডিফিনিট। তাহলে সাম এখানে কিভাবে ইনডিফিনিট প্রোনাউন হলো আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা এর পরের উদাহরণটা যদি আমরা খেয়াল করি, এনি অফ দ্য স্টুডেন্টস ক্যান ডু দ্য ওয়ার্ক। বলা হচ্ছে ছাত্রদের মধ্যে যে কেউ, এনি যে কেউ কাজটি করতে পারে। এখন স্টুডেন্টস এখানে কি নাউন, তো এনি মানে কি, এনি অফ দ্য স্টুডেন্টস মানে কি, এনি অফ দ্য স্টুডেন্টস ক্যান ডু দ্য ওয়ার্ক, এনি অফ দ্য স্টুডেন্টস ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে এনি এটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। কিভাবে বলা হচ্ছে এনি অফ দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মধ্যে যে কেউ। এখন আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে বন্ধুরা সেটা হচ্ছে এনি এখানে হচ্ছে স্টুডেন্টস এদের পরিবর্তে বসছে। এনি কাকে ইন্ডিকেট করছে, ছাত্রছাত্রীকে ইন্ডিকেট করছে, স্টুডেন্টকে ইন্ডিকেট করছে। এনি অফ দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদের মধ্যে যে কেউ। এখন যে কেউ মানে কি, যে কেউ মানে ছাত্রছাত্রী, তাহলে স্টুডেন্টস কি নাউন, নাউনের পরিবর্তে বসছে এনি, তার মানে কি প্রোনাউন। এখন ইনডিফিনিট মানে কি, বলা হচ্ছে এনি অফ দ্য স্টুডেন্টস যে কোনো ছাত্র বা ছাত্রী। তাহলে আমি ধরে নিলাম যে ক্লাসে 50 জন ছাত্রছাত্রী রয়েছে বা 100 জন রয়েছে বা 30 জন রয়েছে, 40 জন রয়েছে, তার মধ্যে যে কোনো একজন, নির্দিষ্টভাবে কাউকে বোঝাচ্ছে না, বরং তাদের মধ্যে যে কোনো একজন, অনির্দিষ্ট, যে কেউ এটা করতে পারে। তাহলে যেহেতু এনি এটা স্টুডেন্টদের পরিবর্তে স্টুডেন্টকে ইন্ডিকেট করছে বা স্টুডেন্ট এই নাউনটার পরিবর্তে বসছে, সেই বিবেচনায় এটা প্রোনাউন। নাউনের পরিবর্তে বসলে প্রোনাউন। এবং অনির্দিষ্টভাবে বোঝাচ্ছে, নির্দিষ্টভাবে কোনো ছাত্র বা ছাত্রীকে বোঝাচ্ছে না, বরং অনির্দিষ্টভাবে বোঝাচ্ছে, অনির্দিষ্টভাবে বোঝাচ্ছে, এর জন্য এটাকে আমরা বলছি ইনডিফিনিট প্রোনাউন। এরপর যে উদাহরণটা রয়েছে বন্ধুরা আমরা খেয়াল করতে পারি, ফিউ অফ দ্য গার্লস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। ফিউ অফ দ্য গার্লস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, মেয়েদের মধ্যে কয়েকজন মেয়ে ক্লাসে উপস্থিত রয়েছে। তাহলে ফিউ, ফিউ মানে কয়েকজন। এখন কয়েকজন মানে কি, কয়েকজন মানে কি গার্লস, তাই না? কয়েকজন মানে কি গার্লস। তো গার্লস কি নাউন, নাউনের পরিবর্তে বসেছে ফিউ, তো নাউনের পরিবর্তে বসলে সেটা কি হয়, প্রোনাউন হয়। এবং ফিউ মানে কি কয়েকজন। এখন কয়েকজন মানে কয়টা, 2টা, 5টা, 10টা, 20টা, কয়জন, বলা হচ্ছে মেয়েদের কয়েকজন ক্লাসে উপস্থিত রয়েছে। তো সেটা কয়টা, সংখ্যাটা কয়টা, নির্দিষ্ট না অনির্দিষ্ট, অনির্দিষ্ট, বোঝা যাচ্ছে না। 2টা, 5টা, 10টা, 20টা, 50টা, কয়জন, বোঝা যাচ্ছে না। যেহেতু অনির্দিষ্ট এই জন্য এটাকে বলা হচ্ছে ইনডেফিনিট। এবং প্রোনাউন কেন, ওই যে নাউন গার্লস, গার্লসের পরিবর্তে বসেছে ফিউ, তাহলে নাউনের পরিবর্তে বসেছে এই বিবেচনায় প্রোনাউন। এবং সংখ্যাটা যেহেতু অনির্দিষ্ট, কতজন বোঝা যাচ্ছে না, অনির্দিষ্ট, ইনডিফিনিট, তাহলে এটা হয়ে যাচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। মূল ব্যাপারটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন হলে তার মধ্যে 2টা ক্যারেক্টারিস্টিক্স বা 2টা বৈশিষ্ট্য থাকতে হবে। তাকে প্রোনাউন হতে হবে, নাউনের পরিবর্তে বসতে হবে, এবং তাকে অনির্দিষ্ট হতে হবে, নির্দিষ্ট হওয়া যাবে না, তাহলেই সেটাকে আমরা বলবো ইনডিফিনিট প্রোনাউন। এরপরে বলা হচ্ছে নাথিং উইল হ্যাপেন, কিছুই ঘটবে না, কিছুই ঘটবে না। এখন নাথিং মানে কি, কোনো ঘটনা। আমি ধরে নিলাম নাথিং এটা কাকে ইন্ডিকেট করছে, কোন একটা ঘটনা, কোন একটা ঘটনাকে ইন্ডিকেট করছে। তাহলে ঘটনা কি, নাউন, তো নাউনের পরিবর্তে বসছে নাথিং, নাউনের পরিবর্তে বসলে সেটা কি হবে, প্রোনাউন অবশ্যই। এখন নাথিং মানে কি, কিছুই না। এখন কিছুই না মানে কি, কিছুই না বলতে কোনো কিছুকে কি স্পেসিফিক ভাবে ইন্ডিকেট করে, কিছুই না এটা কি নির্দিষ্টভাবে কোনো কিছুকে ইন্ডিকেট করে, কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনাকে ইন্ডিকেট করে, না করছে না। নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো বস্তু বা ঘটনাকে বোঝা যাচ্ছে না, তাহলে এটা অনির্দিষ্ট। অনির্দিষ্ট মানেই হলো ইনডিফিনিট। এবং এটা একটা ঘটনাকে ইন্ডিকেট করার কথা ছিল, বা আমরা বলতে পারি এটা একটা প্রোনাউন, নাউনের পরিবর্তে বসেছে। তাহলে 2টা বিবেচনায়, যেহেতু এটা নির্দিষ্টভাবে কোনো কিছুকে বোঝাচ্ছে না এবং নাউনের পরিবর্তে বসছে, সেই 2 বিবেচনায় এটাকে আমরা বলবো ইনডেফিনিট প্রোনাউন। এরপর বন্ধুরা এই ভিডিও ক্লিপের সর্বশেষ উদাহরণ, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, সবাই সুখী হতে চায়। ইয়েস, একটা গানই আছে আমাদের দেশে, সবাই তো সুখী হতে চায়, তাই না? তো সবাই সুখী হতে চায়। আসলে আমরা মানুষ, আমাদের হিউম্যান নেচার এটা, মানুষ জন্মগতভাবে সুখ চায়, সুখী হতে চায়, এটা সবাই, প্রত্যেকটা মানুষই সুখী হতে চায়। এখন কেউ সুখী হয়, কেউ হয় না, গানের লাইন হয়ে গেল, সেদিকে যাচ্ছি না। তো এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, সবাই সুখী হতে চায়। এভরিবডি, সবাই। এখন সবাই মানে কতজন, এভরিবডিরা কারা আসলে, এভরিবডি মানে হচ্ছে, বলা হচ্ছে মানুষ, মানুষ বা পিপল, এভরিবডি প্রত্যেকটা মানুষ। তাহলে প্রত্যেকটা মানুষ, মানুষের পরিবর্তে এভরিবডিকে আমরা ব্যবহার করেছি, বা পিপল বা ম্যান যেটাই বলি না কেন, তার পরিবর্তে বা তাকে ইন্ডিকেট, সেই নাউনটাকে ইন্ডিকেট করার জন্য এভরিবডিকে আমরা ব্যবহার করেছি। সো সেই বিবেচনায় এভরিবডি হচ্ছে, কিন্তু ইনডিফিনিট কেন, এটা কি অনির্দিষ্টভাবে বোঝাচ্ছে কোনো কিছুকে? হ্যাঁ, এটা অনির্দিষ্ট। কারণ এভরিবডি মানে সবাই, সবাই মানে কতজন। খুব সহজভাবে যদি বলি যে সবাই এসেছে, কতজন, সংখ্যাটা কত, নির্দিষ্ট না, নির্দিষ্ট না, সেটা 5 জন হতে পারে, 10 জন হতে পারে। পৃথিবীতে মানুষ কতজন, এক্সাক্ট কোনো সংখ্যা কেউ বলতে পারবে? যারা বলে যে হ্যাঁ পৃথিবীতে এখন এত বিলিয়ন, বলার মুহূর্তেই তো কোথাও 100 জন মারা গেছে, নতুন 500 জন জন্ম নিয়েছে, সো ওটা বলা যায় না। এভরিবডি মানে হচ্ছে সবাই। এখন সবাই মানে কয়জন, সংখ্যাটা নির্দিষ্ট না,
নির্দিষ্ট না, তো যেহেতু নির্দিষ্ট না, যেটা নির্দিষ্ট না সেটা অনির্দিষ্ট, তো অনির্দিষ্ট মানেই হলো ইনডেফিনিট। তাহলে এভরিবডি, এটা পিপল ম্যান নাউনের পরিবর্তে বসছে এবং সংখ্যাটা অনির্দিষ্ট, ইনডেফিনিট। দুই বিবেচনায় এটাকে বলা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। বন্ধুরা, আশা করি ইনডেফিনিট প্রোনাউনের ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা পেয়েছেন। এখানে সাধারণত ইনডেফিনিট প্রোনাউন হিসেবে যাদেরকে আমরা ব্যবহার করি ওয়ান, সাম, এনি, ফিউ, নাথিং, এভরিবডি, বেশ কয়েকটা ইনডেফিনিট প্রোনাউনের উদাহরণ আমরা এখানে আপনাদের সামনে উপস্থাপন করেছি। ইনডেফিনিট প্রোনাউন রিলেটেড আরও ভিডিও ক্লিপ রয়েছে আমাদের ওই প্ল্যাটফর্মে, প্রত্যেকটি ভিডিও ক্লিপ ধারাবাহিকভাবে দেখবেন। এতে করে আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন, বিসিএস, ব্যাংক জব বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামগুলোতে আপনি অনেকটা এগিয়ে থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।